যারা 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে খুব ভালো একটা ফোন খুঁজতেছিলেন তাদের জন্য সুখবর, কারণ মার্কেটে চলে এসেছে এই বাজেটের মধ্যে অন্যতম শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হেলিও 45। এবং লিটারালি ভাই এই ফোনটা হাতে নিয়ে কিন্তু আপনার মনে হবে না যে এরকম কম দামি একটা ফোন আপনি ধরে আছেন। খুবই চমৎকার ডিজাইন, শক্তপোক্ত লেগেছে আমার কাছে দেখতে। আর এটার স্পেকও কিন্তু ভালো, মানে নর্মালি এই বাজেটের ফোনগুলোতে না অনেক পাওয়ারফুল চিপসেট দেওয়া হয় না, বাট হেলিও এখানে ব্যবহার করেছে মিডিয়াটেকের G81। গত বছর রিলিজ পেয়েছিল এই চিপসেটটা। মানে বাজেট বিবেচনায় এটাকে খারাপ বলার কোনো সুযোগ কিন্তু নেই। 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাবে 12,000 টাকায়, আর 128 13,000 টাকায়। মানে এর চাইতে ভালো ডিল আর কি হইতে পারে বলেন। যারা এই কম দামি ফোনের মধ্যে ডিউরেবল ফোন চান, আই থিঙ্ক তাদের জন্য বেশ দারুণ একটা অপশন, কারণ এই ফোনে রয়েছে আয়রন গার্ড প্রোটেকশন, সেই সঙ্গে IP64 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স। এই ফোনে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেতে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি শুটারও আছে। এবং আমরা যতগুলো ছবি তুলেছি আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন, খেয়াল করে দেখেন। বাজেট বিবেচনায় এই ছবিকে কিন্তু খারাপ বলার কোনো সুযোগ নেই। ও বাই দ্য ওয়ে, 5000 mAh এর ব্যাটারির সঙ্গে কিন্তু 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। বক্সের মধ্যে চার্জারও পেয়ে যাবেন। আরেকটা সারপ্রাইজ আছে এই ফোনে, আর সেটা হলো স্টেরিও স্পিকার। হ্যাঁ ভাই, 12,000 টাকা দামের ফোনে স্টেরিও স্পিকার, মানে বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড কিন্তু সেট করে ফেলেছে হেলিও 45, যেটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। এই ফোনের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে, দেখতে হলে চোখ রাখুন টেক টু দ্য পয়েন্টে।